বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য V1, V2, V3-র তৃতীয় পর্ব নিয়ে এসেছি। আমরা এ পর্যন্ত 25টা V1, V2, V3 সলভ করেছি। আজকে আমরা 30টার মতো V1, V2, V3 কি করব? সলভ করব। আর তোমাদের গত ক্লাসের রেসপন্স তোমরা খুব ভালো দিয়েছো। ঠিক আছে? তার জন্য সকলকে ধন্যবাদ। আচ্ছা, তোমরা জানো V1, V2, V3 খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রং ভার্ব, উইক ভার্বের এটা একটা টপিক। V1, V2, V3। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার পারার জন্য। ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে চলো এগুলো আজকে সলভ করি। সুইপ, সুইপ, সুইফট, সুইফট। বলো সুইপ, সুইফট, সুইফট, সুইপ, সুইফট, সুইফট, সুইপ, সুইফট, সুইফট, সুইপ, সুইফট, সুইফট। আচ্ছা, এটা কি হইলো দেখো তো। এখানে আমি কিছু ভার্ব লিখছি, সবগুলার মাঝখানে দেখো ডাবল ই আছে। কি আছে? ডাবল ই, ডাবল ই, ডাবল ই, ডাবল ই, ডাবল ই। মাঝখানে কি আছে? ডাবল ই আছে। তো মাঝখানে যেটা ডাবল ই থাকে এটার বানানটা কি? আহ, একটা ই হয়ে যায়। কয়টা ই হয়ে যায়? একটা ই। দেখছো ডাবল ই কয়টা ই হইলো? ডাবল ই একটা ই হইলো। তারপরে লাস্টের অক্ষরটা লিখছি। এই যে লাস্টের অক্ষরটা লিখছি, লেখার পরে অতিরিক্ত একটা কি বসাইছি? টি বসাইছি। তাহলে সুইপ, সুইফট, সুইফট। তাহলে তুমি বলো তো স্লিপ কি হবে? এস এল ডাবল ই কয়টা হবে? একটা ই হবে। তারপর লাস্টের অক্ষর পি লিখলাম, তারপর একটা অতিরিক্ত টি বসাই দিলাম। আশা করি সবাই বুঝছো। তাহলে স্লিপড, এস এল ডাবল ই একটা ই হইলো, লাস্টের অক্ষর পি লিখলাম, তারপর একটা অতিরিক্ত টি বসাইলাম। তাহলে বলো তো ক্রিপ কি হবে? ক্রিপ, হ্যাঁ, সি আর ডাবল ই কয়টা হবে? একটা হবে। লাস্টের অক্ষর পি লিখলাম, লেখার পরে কি করব? অতিরিক্ত একটা টি বসাই দেবো। এই তো হয়ে গেছে ক্রিপ্ট। তারপর কি লিখলাম? সি লিখলাম, আর লিখলাম, ডাবল ই রে একটা ই লিখলাম, লাস্টের অক্ষরটা লিখলাম, অতিরিক্ত একটা টি বসাই দিলাম। ডাব্লু ডাবল ই কয়টা ই লিখলাম? একটা ই, লাস্টের অক্ষরটা লিখলাম, অতিরিক্ত একটা টি বসাই দিলাম। ডাব্লু ই, লাস্টের অক্ষরটা লিখলাম, অতিরিক্ত একটা টি বসাই দিলাম। আশা করি তোমরা সবাই বুঝছো। তাহলে এবার একটু মানে এবার একটু আমরা উচ্চারণ করে পড়ি। সুইফট, 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 স্লিপ, স্লিপ, স্লিপড, ক্রিপ, ক্রিপ্ট, ক্রিপ্ট, উইপ, উইপড, উইপড। আশা করি তোমরা সবাই পারবা। তারপরে ফিল, ডাবল ই কয়টা ই হবে? একটা ই, লাস্টের অক্ষর এল লিখলাম, এখন একটা অতিরিক্ত টি বসাই দিব। এফ ই, লাস্টের অক্ষর এল লিখলাম, লিখছি, অতিরিক্ত একটা টি বসাই দিব। তারপরে কে ডাবল ই কয়টা হবে? একটা, লাস্টের অক্ষর পি লিখলাম, এখন একটা অতিরিক্ত টি বসাই দিব। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। এই একটা ফরম্যাট পারলে দেখছো কতগুলো আমাদের বানান এমনি হয়ে যায়। হ্যাঁ, অনেকগুলো হয়ে যায়। তাহলে এবার একটু আমরা কি করে পড়ি? উচ্চারণ করে পড়ি। সুইফট, সুইফট, সুইফট। পড়ো সুইফট, 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 স্লিপ, স্লিপ, স্লিপড, ক্রিপ, ক্রিপ্ট, ক্রিপ্ট, উইপ, উইপড, উইপড, ফিল, ফেল্ট, ফেল্ট, কিপ, কেপ্ট, কেপ্ট। আশা করি তোমরা সবাই পারবা। আর এগুলোর অর্থ কিন্তু তোমাকে শিখতে হবে। অর্থের জন্য আলাদা একটা ক্লাস নিয়ে আসবো। কিভাবে পড়লে অর্থ সহজেই মনে থাকবে সেটার একটা গোপন ট্রিক্স নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, পরের ভার্বগুলো দেখো। বিল্ড, দেখো লাস্টে কি আছে? ডি আছে। লাস্ট অক্ষরটা ডি আছে। লাস্ট অক্ষরটা কি আছে? ডি আছে। ডি, 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 এনডি, 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 এলডি। হ্যাঁ, এনডি, এলডি থাকলে তুমি জাস্ট খালি ডিটাকে টি বানাই দিবা। দেখো বি লিখলাম, এই যে বি লিখলাম, বি ইউ আই এল লিখবো, বি ইউ আই এল লিখছি। এখন এই ডিটাকে কি বানাই দিব? টি বানাই দিব। বি ইউ আই এল টি। তাহলে সেন্ড, লাস্টে কি হবে? ডিটাকে কি বানাই দিব? এস ই এন, ডিটাকে টি বানাই দিলাম, ডিটাকে টি বানাই দিলাম। এম-ই-এন, ডিটাকে টি বানাই দিলাম, এম-ই-এন, ডিটাকে টি বানাই দিলাম, বি-ই-এন, ডিটাকে টি বানাই দিলাম, বি-ই-এন, ডিটাকে টি বানাই দিলাম, এল-ই-এন, ডিটাকে টি বানাই দিলাম, এল-ই-এন, ডিটাকে টি বানাই দিলাম। আচ্ছা, এবার আমরা উচ্চারণ করে পড়ি। বিল্ড, 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 সেন্ড, সেন্ড, সেন্ট, মেন্ড, মেন্ট, মেন্ট, বিল্ড, বেন্ড, বেন্ট, বেন্ট, ল্যান্ড, ল্যান্ড, ল্যান্ড। আচ্ছা, বেন্ড অর্থ, সেন্ড অর্থ হলো পাঠানো, মেন্ড অর্থ হচ্ছে তোমার মেরামত করা, ব্যান্ড অর্থ হইতেছে বাঁকানো, ল্যান্ড অর্থ ধার দেওয়া, উইপ অর্থ কাদা মানে কান্না করা। ঠিক আছে? ক্রিপ অর্থ হামাগুড়ি দেওয়া, স্লিপ ঘুমানো, সুইপ ঝাড়ু দেওয়া। আচ্ছা, মোটামুটি অর্থটা আপাতত এক চান্স একটু বলে দিলাম, তোমরা একটু রিভাইভ করে নাও। হ্যাঁ, তারপরে আসো। তাহলে আমরা এই দুইটা ফরম্যাট পারবো। এই দুইটা ফরম্যাট পারলে দেখছো কতগুলা? প্রায় 10টার মতো আমার এমনি মুখস্থ হয়ে যায়। কি ফরম্যাট? ডাবল ই থাকলে, কি ই থাকলে? ডাবল ই থাকলে একটা ই হবে। তারপরে এখানে যে শেষ যে অক্ষর, এখানে যে অক্ষরটা থাকবে ডাবল ইর পরে, সেই অক্ষরটা এখানে বসাবো। বসানোর পরে একটা অতিরিক্ত একটা টি লাগাবো। এইটাই। বুঝতে পারছো? আর আরেকটা ফরমেশন শিখলাম, সেটা কি? লাস্টে ডি থাকলে, কি থাকলে? ডি থাকলে সেটাকে আমরা ডি এর স্থলে কি বসাই দিব? টি বসাই দিব। তাইলে বানানটা হয়ে গেল। ঠিক আছে?
আচ্ছা, তারপরে দেখো ড্র ড্রিউ ড্রন, হ্যাঁ মুখস্থ, ড্র ড্রিউ ড্রন, ড্র ড্রিউ ড্রন, DREW, ড্র ড্রিউ ড্রন, DRAW। দেখো তো হুবহু এটাই লিখছি না, হুবহু এটা লিখছি না, হ্যাঁ লাস্টে একটা এন বসাই দিব। ড্র ড্রিউ ড্রন, ড্র ড্রিউ ড্রন। আচ্ছা, ডু ডিড ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান, মুখস্থ, ডু ডিড ডান, এটা ভালো করে মুখস্থ, ডু ডিড ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান। রান রেন রান, RAN রেন, এটা হচ্ছে V2, আর V3 হচ্ছে RUN রান। রান রেন রান, রান রেন রান, ডু ডিড ডান, রান রেন রান, ডু ডিড ডান। স্ট্যান্ড স্টুড, STOOD স্টুড, STOOD স্টুড, স্ট্যান্ড স্টুড স্টুড, স্ট্যান্ড স্টুড স্টুড, স্ট্যান্ড স্টুড স্টুড। এই চারটা একটু ভালো করে পড়ো। ড্র ডিউ ড্রন, ড্র ডিউ ড্রন, ডু ডিড ডান, ড্র ডিউ ড্রন, ডু ডিড ডান, রান রেন রান, স্ট্যান্ড স্টুড স্টুড, স্ট্যান্ড স্টুড স্টুড। আচ্ছা, এখন আসো টিস টট টট, পড়ো আমার সাথে সাথে। টিস টট টট ক্যাচ কট কট, টিস টট টট ক্যাচ কট কট, টিস টট টট ক্যাচ কট কট, টিস টট টট ক্যাচ কট কট। তারপরে দেখো টিস টট টট ক্যাচ কট কট, টিস টট টট ক্যাচ কট কট, টিস টট টট ক্যাচ কট কট। তারপরে বাই বট বট, 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 বাই বট বট। ফাইট ফট, ফাইট ফাউট ফাউট, ফাইট ফাউট ফাউট, ফাইট ফাউট ফাউট, ফাইট ফট ফটও কইতে পারো, ফাউট ফাউট, যেটা মন সেটা কও ভাই, খালি বানানটা পারলে হইব, ঠিক আছে। ফাইট ফট ফট, ফাইট ফাউট ফাউট। আচ্ছা, ব্রিং ব্রড ব্রড, BROUGST, 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 BROUGST ব্রড, BROUGST ব্রড। আচ্ছা, তোমরা এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে দেখো প্রত্যেকটার মধ্যে ইউজিএসটি, এটা কমন, প্রত্যেকটার মধ্যে দেখছো ইউজিএসটি, খেয়াল করছো ইউজিএসটি, 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 এটাকে মুখস্থ করো, ইউজিএসটি, 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 এটা কমন না? হ্যাঁ, এটা কমন। আচ্ছা, তারপরে দেখো ব্রিং ব্রট ব্রট, ব্রিং ব্রট ব্রট, আরো একটা এই প্যাটার্নে আরেকটা শিখাই, দেখো সিক, SEEK সিক, তারপরে থিঙ্ক, THINK থিঙ্ক। দেখো সিক্স শর্ট শর্ট, সিক্স শর্ট শর্ট, সিক্স শর্ট শর্ট, SOUGST, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড 9-10 এর জন্য। সিক্স শর্ট শর্ট, সিক্স শর্ট শর্ট, সিক্স শর্ট শর্ট। থিঙ্ক থট থট, THOUGST, THOUGST থট, THOUGST থট, THOUGST থট। তাহলে আমরা সবগুলোর মধ্যে একটা কমন জিনিস কি পাইলাম, বানানটার মধ্যে, বানানটার মধ্যে কমন পাইলাম ইউজিএসটি, ইউজিএসটি, খেয়াল করছো ইউজিএসটি, ইউজিএসটি। আচ্ছা, এখন আসো, এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আছে AUGST, AUGST, আর দেখো সবগুলো হইতেছে OUGST, 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 খেয়াল করছো? তাহলে এই দুটা বানানটা তুমি কেমনে মনে রাখবা? খেয়াল দেখো, এই যে টিচ, টিচ বানানের মধ্যে একটা এ আছে, তুমি এভাবে মনে রাখবা জাস্ট। টিচ বানানে এ আছে, সুতরাং এটা AUGST। ক্যাচ বানানে এ আছে, সুতরাং এটা AUGST। আর দেখো এই যে বাই, এ নাই, তাহলে OUGST। ফাইট, এ নাই, OUGST। ব্রিং, এ নাই, OUGST। সিক, এ নাই, OUGST। থিঙ্ক, এ নাই, সুতরাং OUGST। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এখন একটু বারবার রিডিং পড়ো, তাহলে পড়াটা হয়ে যাবে। টিস টট টট ক্যাচ কট কট, বাই বট বট, টিস টট টট ক্যাচ কট কট, বাই বট বট, টিস টট টট ক্যাচ কট কট, বাই বট বট। ফাইট ফট ফট, ব্রিং ব্রড ব্রড, ফাইট ফট ফট, ব্রিং ব্রড ব্রড। সিক্স শর্ট শর্ট, সিক্স শর্ট শর্ট, থিঙ্ক থট থট, থিঙ্ক থট থট। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, TH এর উচ্চারণটা হচ্ছে থ, TH এর উচ্চারণটা কি থ। তাহলে থিঙ্ক থট থট, থিঙ্ক থট থট। এবার আসো দেখো, টিচ হচ্ছে টট, আর থিঙ্ক হচ্ছে থট, এটা একটু ভালো করে সাবধানে, হ্যাঁ। বাই, বাই হচ্ছে বট, আর ব্রিং এটা হচ্ছে ব্রড। হুবু সেম বানান, খেয়াল করছো, প্রায় সেম, প্রায় সেম বানান, ভুল করা যাবে না। এখন দেখো ব্রিং বানানে BR, এখানেও BR, ঠিক আছে। আর বাই বানানে আর নাই, সুতরাং BOUGST। আর ব্রিং বানানে আর আছে, BROUGST। আশা করি তোমরা পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকবার, টিস টট টট ক্যাচ কট কট, বাই বট বট, ফাইট ফট ফট। টিস টট টট ক্যাচ কট কট, বাই বট বট, ফাইট ফট ফট। ব্রিং ব্রড ব্রড, সিক্স শর্ট শর্ট, থিঙ্ক থট থট। ব্রিং ব্রড ব্রড, সিক্স শর্ট শর্ট, থিঙ্ক থট থট। আচ্ছা, তারপরে আসো ফাইন্ড, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, 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 ফাইন্ড ফাউন্ড ফাউন্ড। তাহলে তুমি বলো তো, ফাইন্ড যদি ফাউন্ড হয়, বাইন্ড কি হইব? অবশ্যই বাইন্ড হবে বাউন্ড,
বাউন্ড বানান করো তাহলে ফাউন্ড, FOUND ফাউন্ড, তাহলে বাউন্ড কেমন হইব? BOUND বাউন্ড, ঠিক আছে, BOUND বাউন্ড। তাহলে পড়ো ফাইন্ড ফাউন্ড ফাউন্ড বাইন্ড বাউন্ড বাউন্ড, ধূপধাপ পড়ো বাচ্চারা, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড বাইন্ড বাউন্ড বাউন্ড, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড বাইন্ড বাউন্ড বাউন্ড। আচ্ছা, তারপরে আসো, এটা খুব ভালো করে 16 নাম্বারটা খুব ভালো করে মুখস্থ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ফ্লি ফ্লেড ফ্লেড, 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 ফ্লি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্লি ফ্লেড ফ্লেড, ফ্লি ফ্লেড ফ্লেড। আচ্ছা, ফিড, ফিড অর্থ খাওয়ানো, ফিড অর্থ খাওয়ানো, ফিড ফেড ফেড, FED, ফিড ফেড ফেড, ডাবল ইটা এখানে জাস্ট খালি কি হয়েছে, ডাবল ইটা জাস্ট একটা হয়েছে, ঠিক আছে, ফিট ফেড ফেড, ফিট ফেড ফেড। আচ্ছা, এরপরে আসো, এরপরে এটা এটা একটু খুব ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, ফিট ফেড ফেড, ফিট ফেড ফেড, ফ্লি ফ্লেড ফ্লেড। আচ্ছা, এবার স্টপ, দেখো লাস্টে ওপি আছে, ওপি আছে, একটা জিনিস মাথায় রাখবো, লাস্টে যদি কোনো শব্দের লাস্টে যদি ওপি থাকে তাহলে এটার V2 করতে গেলে ও ডাবল PED, লাস্টের অক্ষরটা কি হয়ে গেল, দেখছো ডাবল হয়ে গেছে না? হ্যাঁ। তারপরে দেখো কোনো লাস্টে যদি EL থাকে, কি থাকে, EL, তাহলে ELLED, বুঝতে পারছো? তারপরে লাস্টে যদি AN থাকে তাহলে কি করবা, ANNED। তারপরে যদি লাস্টে তোমার মনে করো EG থাকে, কি থাকে, EG, তাহলে EGGED। এই প্যাটার্নটা মনে থাকলে তোমার বাকিগুলো সব পড়া হয়ে যাবে। দেখো স্টপ, স্টপড, স্টপড, তাহলে স্টপ বানান করো STOPPED, STOPPED। স্টপ, 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 তাহলে ড্রপ কি হবে, DROPPED, DROPPED। আচ্ছা, তারপরে প্ল্যান, PLA, তারপর কি হবে, এনটা কি হয়ে যাবে, ডাবল এন হবে, DNNED, PLANNED। দেখছো AN আছে, এই যে আমি পড়াইছি, AN থাকলে কি হয়, ANNED। তারপর দেখো ইজি আছে, ইজি 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 থাকলে EGGED, তাহলে BEGGED। তারপরে দেখো EL, লাস্টে EL আছে, তাহলে কি হবে, ELLED, এই যে পড়াইছি, EL থাকলে কি হয়, ELLED, তাহলে TRABELLED। বানান কিন্তু পারতেই হবে, বানান ছাড়া হবে না দাদা। তারপরে কোয়ারেল, QUA, দেখছো লাস্টে কি আছে, EL আছে, তাহলে আগ পর্যন্ত সব লেখো, EL পর্যন্ত লেখছো, লাস্টে EL থাকলে কি হয়, লাস্টে EL থাকলে কি হয়, LLED হয়, QUARRELLED। আশা করি বুঝছো। তারপরে হেয়ারটা একটু পরে পড়াইতেছি, দেখো ক্যান্সেল, লাস্টে কি আছে, EL আছে, EL থাকলে কি হয় বাবা, বলো তো, EL থাকলে ELLED। আচ্ছা, আমরা মনে হয় সবাই বুঝতে পারছি, ঠিক আছে। আর হেয়ারটা একটু ভালো করে মাথায় রাখো, হেয়ার 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 হেয়ার, এটা একটু অন্য কালার দিয়ে লিখি, হ্যাঁ, ও গো, আচ্ছা, হেয়ার কি হয়, হেয়ার 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 হেয়ার, HEARD। তোমরা কিন্তু সবাই, সবাই না মানে না, প্রায় 80% স্টুডেন্ট এই বানানটা কিন্তু ভুল লেখো, ইডি লেখা ফেলাও, কিন্তু দেখো হেয়ার বানান যা তাই লিখছি, জাস্ট খালি একটা ডি যোগ করে দিছি, জাস্ট খালি একটা কি ডি যোগ করে দিছি, মনে রাখবা হেয়ার 5টা অক্ষরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম ওপি থাকলে OPPED, মুখস্থ করো, OPOPPED, ELELLED, ANANNED, EGGED, মানে লাস্টের অক্ষরটা কি হইতেছে, লাস্টের অক্ষরটা ডাবল হইতেছে, তারপরে একটা ইডি যোগ হইতেছে, বুঝতে পারছো? তাহলে মনে থাকবো OPELANEG, তাহলে এইভাবে পড়ো, ELEG OPAN, বাস, এগুলো থাকলে কি হয়, লাস্টের অক্ষরটা ডাবল হয়। তাহলে আমরা এই কথাটা মনে থাকলে এই 18 থেকে 25 পর্যন্ত সবগুলো পারবো, শুধু এই হেয়ারটা আলাদাভাবে মাথায় রাখবো, হেয়ার 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 হেয়ার। আচ্ছা, তারপরে ফিট ফেট ফেট, এই দুটো ভালো করে, 16-17, ফ্লি ফ্লেট ফ্লেট, ফ্লি ফ্লেট ফ্লেট, ফিট ফেট ফেট, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, বাইন্ড বাউন্ড বাউন্ড, ঠিক আছে। তাহলে আমি আরেকবার প্রথম থেকে একটা রিভিশন দিয়ে আসি, সুইফট সুইফট সুইফট, স্লিপ স্লিপড স্লিপড, ক্রিপ্ট ক্রিপ্ট ক্রিপ্ট, উইপ উইপড উইপড,
ফিল ফেল্ট ফেল্ট, কিপ কেপ্ট কেপ্ট। এটার বেসিকটা মনে আছে তো? এটার বেসিকটা কি? ডাবল ই কি হচ্ছে? ডাবল ই হচ্ছে একটা ই। ভালো করে খেয়াল করো তো। ডাবল ই কি হইতেছে? ডাবল ই, ডাবল ই, ডাবল ই এর পরে মনে করো একটা শব্দ আছে, সেটা হচ্ছে কি একটা ই, তারপর লাস্টের যে শব্দটা সেটা লেখার পরে একটা অতিরিক্ত টি যোগ করতে হয়, এইটাই। ঠিক আছে? তাহলে সুইপ সুইপ সুইপ, স্লিপ স্লিপ স্লিপড, ক্রিপ ক্রিপ্ট ক্রিপ্ট, উইপ উইপড উইপড, ফিল ফেল্ট ফেল্ট, কিপ কেপ্ট কেপ্ট। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। তারপর দেখো বিল্ড, লাস্টে যদি এল ডি থাকে, কি থাকে? এল ডি অথবা এন ডি। তা আমরা যেটা করব, সেই ডিটাকে খালি ডি এর স্থলে, কার স্থলে? ডি এর স্থলে একটা টি বসাই দিব। ডি এর জায়গায় কি বসাই দিব? টি বসাই দিব। হ্যাঁ, বিল্ড বিল্ড বিল্ড, সেন্ড সেন্ট সেন্ট, মেন্ড মেন্ট মেন্ট, ব্যান্ড ব্যান্ড ব্যান্ড, ল্যান্ড ল্যান্ড ল্যান্ড। আশা করি এই পর্যন্ত তোমরা পারবা। তারপরে এবার ঠাড়া মুখস্থ চারটা: ড্র ড্রিউ ড্রন, ড্র ড্রিউ ড্রন, ড্র ড্রিউ ড্রন, ডু ডিড ডান, ডু ডিড ডান, ড্র ড্রিউ ড্রন, ডু ডিড ডান। রান রেন রান, রান রেন রান, স্ট্যান্ড স্টুড স্টুড, স্ট্যান্ড স্টুড স্টুড, রান রেন রান, স্ট্যান্ড স্টুড স্টুড, রান রেন রান, স্ট্যান্ড স্টুড স্টুড। তারপরে ডু ডিড ডান, ডু ডিড ডান, ড্র ড্রিউ ড্রন। তারপরে দেখো টিস টট টট, ক্যাচ কট কট, বাই বট বট, ফাইট ফট ফট, টিস টট টট, ক্যাচ কট কট, বাই বট বট, ফাইট ফট ফট, ব্রিং ব্রড ব্রড, সিক্স শর্ট শর্ট, থিঙ্ক থট থট। তো এই বানানের ভিতরে একটা কমন বিষয় কি? কমন বিষয় হলো ইউজিএসটি। কমন বিষয়টা কি? অট। উচ্চারণটা কি হইব? ইউজিএসটি। আবার ইউজিএসটি, অট, ইউজিএসটি, অট। আচ্ছা, এখন কোনোটায় এ ইউজিএসটি হবে, কোনোটায় ও ইউজিএসটি হবে। দেখো টিচ বানানে এ আছে, তাহলে এটা এ ইউজিএসটি, এটা এ ইউজিএসটি। ক্যাচ বানানে এ আছে, এটা এ ইউজিএসটি, আর বাকিগুলো এ নাই, সুতরাং এটা ও ইউজিএসটি। আশা করি বুঝছো। ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, বাইন্ড বাউন্ড বাউন্ড, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, বাইন্ড বাউন্ড বাউন্ড, ফ্লি ফ্লেট ফ্লেট, ফ্লি ফ্লেট ফ্লেট, ফিট ফেট ফেট, ফিট ফেট ফেট। তারপরটা ওপি থাকলে ও ডাবল পি ইডি, তাহলে স্টপ স্টপ স্টপ, ড্রপ ড্রপ ড্রপ। এ এন থাকলে এ ডাবল এন ইডি, প্লান প্লান্ট প্লান্ট। তারপরে ইজি থাকলে ই ডাবল জি ইডি, বি বেক বেকড বেকড, ট্রাভেল ট্রাভেলড ট্রাভেলড, কোয়ারেল কোয়ারেলড কোয়ারেলড, ক্যান্সেল ক্যান্সেলড ক্যান্সেলড, হেয়ার হেয়ার্ড হেয়ার্ড, হেয়ার্ড হেয়ার হেয়ার্ড হেয়ার্ড। আশা করি তোমরা বুঝছো, তোমরা পারবা। তাহলে আমার V1 V2 V3 এইটা হচ্ছে তোমাদের V1 V2 V3। আমি গত পর্বে 25টা পড়াইলাম। আজকে প্রায় দেখো, আজকে এখানে তো লেখা আছে কয়টা? 25টা, কিন্তু 25টার বাইরে এখানে 2টা এক্সট্রা পড়ানো হলো, এখানে পড়ানো হলো 4টা, 6টা, এখানে পড়ালে 3টা, 9টা, মানে 34টা পড়াইলাম আজকে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা V1 V2 V3 পারবা, V1 V2 V3 পারবা। এখন আসো, তোমাদের কথা ছিল যে গত পর্বে যে প্রশ্নবোধক বাক্য তৈরি করার কথা ছিল, মনে আছে কি? হ্যাঁ, এই যে আমরা যে গত পর্বে কি করছিলাম, আমরা পড়ছিলাম সেল সোল সোল, টেল টোল টোল, চুজ চুজ চুজেন, রাইট রোড, রিটেন, গেট গট গটেন, ইট অ্যাট ইটেন, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন, গ্রো গ্রিউ গ্রোন, নো নিউ নোন, থ্রো থ্রিউ থ্রোন, ফ্লাই ফ্লিউ ফ্লোন, ব্লো ব্লিউ ব্লোন, গো ওয়াইন্ড গন, মেক মেড মেড, মিট মেট মেড, বিগিন বিগেন বিগান, কাম কেম কাম, সিং স্যাং সাং, রিং রেং রাং, ড্রিং ড্রেং ড্রাং, সিং স্যাং সাং, লুজ লস্ট লস্ট, সেন্ড সেন্ড সেন্ড, স্লিপ স্লিপ স্লিপ। এই 25টা আমরা পড়ছিলাম। এখানে তোমাদেরকে প্রশ্নবোধক বাক্য কি করার কথা ছিল? তৈরি করার কথা ছিল। মনে আছে কি? হ্যাঁ, এই যে সোল্ড, সোল্ড হচ্ছে V2, সোল্ড হচ্ছে কি বাচ্চারা? সোল্ড হচ্ছে V2। তাহলে V2 থাকলে কি করতে হয়? মনে আছে? V2 থাকলে কি করতে হয়? V2 থাকলে ডিডেন্ট, আমি অ্যান্সার লিখতে বলছিলাম ডিডেন্ট ডট ডট V1, ডিডেন্ট ডট ডট V1। তাহলে উত্তরটা কি হবে? ডিডেন্ট সেল। তারপরে দেখো টোল্ড, V2 আছে, তাহলে ডিডেন্ট টেল। চুজ, V2 আছে, ডিডেন্ট চুজ, CHOOSE, এটা হচ্ছে V1, এটা হচ্ছে কি? V1। আর একটা ও থাকলে V2, দুইটা ও থাকলে V1। আচ্ছা, তারপরে দেখো রোট, V2 আছে, তাহলে কি হবে? ডিডেন্ট রাইট। গট, V2 আছে, ডিডেন্ট গেট। অ্যাট, V2 আছে, ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট, ডিডেন্ট গেট, ডিডেন্ট রাইট। আচ্ছা, তারপরে ড্রোভ, V2 আছে, তাহলে ডিডেন্ট ড্রাইভ, V1 হয়ে গেল। ঠিক আছে? গ্রিউ, V2 আছে, তাহলে ডিডেন্ট গ্রো, GROW। তারপরে নো, এটা কি আছে? OW হচ্ছে V1, OW কি? V1। তাহলে কি হবে? V1 থাকলে ডোন্ট, মনে করে দেখো তো, V1 থাকলে ডোন্ট, V1 থাকলে ডোন্ট ডট ডট V1, V1 থাকলে কি? ডোন্ট ডট ডট V1। তাহলে ডোন্ট আই নো ইট, ডোন্ট আই নো ইট।
আচ্ছা, তারপরে আসো থ্রিউ ভি2 আছে, থ্রিউ কি আছে, ভি2 আছে, ভি2 থাকলে ডিডেন্ট ডট ডট ভি1 তাহলে থ্রো, ডিডেন্ট থ্রো। তারপরে ফ্লাই ভি1 আছে তাহলে ডোন্ট ফ্লাই, ডোন্ট ফ্লাই। তারপরে ব্লোস ভি1 এর সাথে এস আছে, ভি1 এর সাথে এস থাকলে কি মনে আছে, ভি1 এর সাথে এস থাকলে, ভি1 এর সাথে এস বাই এস থাকলে কি হয়, ডাজেন্ট ডট ডট ভি1। ও তোমরা অনেকে আমার স্কুলের নামটা দেখতে যাচ্ছ, দেখো দেখো দেখো, আমার কোচিং সেন্টার নাম হচ্ছে বেসিক কোচিং সেন্টার, আমি এখানে পড়াই অনেক দিন যাবত, বুঝতে পারছো? তারপরে দেখো তাহলে কি হবে, এটা ডাজেন্ট ব্লো, ডাজেন্ট ব্লো। তারপরে ফ্লোস ভি1 এর সাথে এস আছে তাহলে ডাজেন্ট ফ্লো, এফ এল ও ডাব্লিউ ফ্লো। ভি2 আছে তাহলে ডিডেন্ট গো। মেড ভি2 আছে ডিডেন্ট মেক, ভি1 হইতেছে কিন্তু সব সব ভি1 হয়ে যেতেছে, দেখছো? ডু নট, ডাজ নট, ডিড নটের পরে ভি1 বসে। আরে ভাই এই যে একটু আগে লিখলাম, ডাজ নটের পরে ভি1, ডিড নটের পরে ভি1, ডু নটের পরে ভি1, বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে মেট ভি2 আছে তাহলে ডিডেন্ট মিট, মেটের ভি1 কি মিট, এম ডাবল ই টি মিট, তাহলে ডিডেন্ট মিট। তারপরে বিগিনস ভি1 এর সাথে আছে তাহলে ডাজেন্ট বিগিন, ডাজেন্ট বিগিন। তারপর বিগিন ভি2 আছে তাহলে ভি2 আছে তাহলে কি হবে, কও 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 কও, ভি2 থাকলে ডিডেন্ট ভি1 বি গিন। তারপরে কেম ভি2 আছে তাহলে ডিডেন্ট কাম, কেমের ভি1 কাম। সেং ভি2 আছে তাহলে কি হবে, ডিডেন্ট সিং, সেং এর ভি1 হচ্ছে সিং। তারপরে রিংস ভি1 প্লাস এস আছে তাহলে ডাজেন্ট রিং। ড্রিঙ্ক ভি2 আছে তাহলে ডিডেন্ট ড্রিঙ্ক। সেং ভি2 আছে তাহলে ডিডেন্ট সিং, ভি2 থাকলে কি হয়, ডিডেন্ট, ভি2 থাকলে ডিডেন্ট ডট ডট ভি1, বুঝতে পারছো? লস্ট ভি2 আছে তাহলে ডিডেন্ট লুজ, ভি1 হয়ে গেছে। সেন্ড ভি2 আছে তাহলে ডিডেন্ট ভি1 হচ্ছে সেন্ড, এস ই এন ডি। আশা করি তোমরা সবার উত্তর হচ্ছে, তাই না? আচ্ছা, আমার মনে হয় এখানে ওই সেম আগের ওই ভার্বগুলা দিয়ে এখানে দেওয়া আছে, আমার মনে হয় তোমরা এখন পারবা না, মানে পারছো আশা করি, ঠিক আছে? তো এবার আসো, আমরা আজকে যেটা পড়াইলাম সেটার হোমওয়ার্ক তোমরা একটু খেয়াল করো। তোমরা প্রথমত আগে একটা স্ক্রিনশট দাও, দাও বাচ্চারা স্ক্রিনশট দাও, হ্যাঁ স্ক্রিনশট দেওয়া হয়েছে। তারপর তারপর আরেকটা স্ক্রিনশট দাও, দিছ? আরেকটা স্ক্রিনশট দাও। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সেম, এইগুলা সুন্দর করে খাতায় উঠাবা, উঠায় মুখস্থ করবা। তারপরে আমার মনে মুখস্থ হয়ে গেছে এতক্ষণে। আর এই যে এখানে যে 50টা বাক্য আছে এইটা ওই যে সেম ভাবে শর্ট আকারে, কি আকারে, শর্ট আকারে এই বাক্যগুলাতে, এই বাক্যগুলার মাঝে এই বাক্য, তোমার হোমওয়ার্কটা হচ্ছে এইটাই, এই বাক্যগুলাতে তুমি আগে ভার্ব মার্ক করবা। ভার্ব মার্ক করার পর ধরো 1 নাম্বারটা উঠাইলা সুইপস, এই বাক্যে ভার্ব কোনটা, সুইপস। তাহলে এটা কি আছে, এটা আছে বি1 এর সাথে এস বা ইএস। এবার তুমি বলো বি1 এর সাথে এস বা ইএস তাহলে কি হয়, ডাজেন্ট ডট ডট ভি1 হয়। তাহলে সুইপের বি1 এস ডাব্লিউ ডাবল ই পি, তুমি এইভাবে অ্যান্সারটা কি করবা, লিখবা, মানে শর্ট আকারে অ্যান্সারটা লিখবা। বুঝতে পারছো সবাই? ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।